আমার চ্যানেলটি 1 to 100 চ্যানেল ক্রিয়েটার তপন চক্রবর্তী। আমি মুক্তারাম বাবু স্ট্রিটে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? একটি পুরনো মন্দির, 123 বছর অতিক্রান্ত হতে চলেছে সেই পুরনো মন্দিরটি, মায়ের মন্দির। এই মায়ের 18টি হাত, তাই এই মন্দিরকে 18 হাতের মন্দির বলে, কালীবাড়ি বলে, 18 হাতের কালীবাড়ি বলে। এবং যিনি স্থাপনা করেছেন যে পরিবার, সেই পরিবারের কাছে যাচ্ছি। উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কি উনিই বলবেন। দাদা বলুন তো, কিছুক্ষণ আগে আপনি যে কথাগুলো বললেন খুব সুন্দর। এটা হলো 18 হাত কালীবাড়ি। আমার ঠাকুরদাদার বাবা শ্রী আশুতোষ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন। উনি তন্ত্র সাধক ছিলেন আশুতোষ মুখার্জি। উনি নেপালের একটা গুহাতে সাধনা করতে করতে এই সেম মূর্তি, ছোট একটা মূর্তি পান, সেটাও নিয়ে আসেন বাড়িতে, এবং স্বপ্নাদেশে মা তাকে বলে, তুই আমার মূর্তি স্থাপনা কর বাড়িতে। তখন উনি চেষ্টা করেন এই মূর্তিটাকে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরোটাই অষ্টধাতুর মূর্তি। এত বড় অষ্টধাতুর মূর্তি ভারতবর্ষে খুব কম আছে। এটা অ্যাকচুয়ালি বলা হয় ত্রিগুণা মহালক্ষ্মী রূপ। অসুরকে মা 4 বার বধ করেছে। আপনি মহালয়াটা শুনলে বুঝতে পারবেন, মহালয়াটা এই রূপের কথা বর্ণনা রয়েছে, এবং চণ্ডীতে এই রূপের বর্ণনা রয়েছে। আপনি এই 18 হাত দেখছেন, এটা অ্যাকচুয়ালি মায়ের ছদ্ম মানে ছদ্ম ভাব। এটা মা ছদ্মভাবে যখন বারবার অসুরকে মা অ্যাটাক করে, তখন অসুর বুঝে যাচ্ছে যে মা আসছে, তখন মা ছদ্ম রূপ নেয়। এই 18 হাতে মা অসুরকে অ্যাটাক করতে আসে। এটাকে বলা হয় ত্রিগুণা মহালক্ষ্মী রূপ। আচ্ছা, এটা আমার ঠাকুরদাদা শ্রী আশুতোষ মুখোপাধ্যায় এইখানেই প্রতিষ্ঠা করেন, এবং উনি করতে করতে মারা যান। তারপরে আমার ঠাকুরদাদার বাবা আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন, তিনি করতে করতে মারা যান। তারপরে আমার ঠাকুরদাদা শ্রী কালীপ্রসাদ মুখোপাধ্যায় এটা পুরোটা কমপ্লিট করেন। আচ্ছা, হ্যাঁ, এটা প্রায় আমরা স্থাপনা হয়েছিল 1902 সালে। বর্তমানে হিসাব করলে 123 বছর। 123 বছর এসে যাচ্ছে। 123 বছর। এখানে বহু লোকজন এসছে। মা সারদামাও এসছেন। এখানে মা সারদামাও এসছেন। এবার বুঝতে পারছেন এখানে মা সারদা মা এসছেন, এটা শুনুন। বহু ভালো ভালো বিশিষ্ট ব্যক্তিরা এসছেন। বেলুড় মঠের অধ্যক্ষ যিনি ছিলেন বিশ্বনাথ মহারাজ, উনিও এসছেন। মহারাজা অনেকবার এসছেন এখানে। সামনে ওই রামকৃষ্ণ মঠ আছে, সেখান থেকে মহারাজা প্রায়ই আসেন এখানে। আমাদের নিজেদের বাড়ির ঠাকুর সকাল 6টায় খোলে, এবং ভোরবেলা পূজা অর্চনা হয়, এবং ঠাকুরের ভোগ দেওয়া হয়। সন্ধ্যেবেলা খেতে হয়, সন্ধ্যেবেলার সঙ্গে আবার আরতি করা হয়। এইভাবে আমাদের চলে আসছে। এবং কালী পুজো আমাদের খুব বড় করে কালী পুজো করা হয়, এবং প্রতি অবশ্যই এখানে পুজো হয়। আচ্ছা, তবে এই যে ঘটনাটি বললেন, এই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষের লোকেই শুনবে আগামী দিনে। তাই এই ভিডিওটি করলাম। আশা করি মায়ের কাছে আমি আশীর্বাদ চাই যেন এই ভিডিওটি পপুলারিটি হয়। কারণ বাঙালি জাতি জন্মের থেকে, জন্মলগ্ন থেকে মায়ের ভক্ত। কারণ আমি নিজে মাকে ভালোবাসি, মায়ের ভক্ত বলতে পারবো না, কিন্তু আমি মাকে ভালোবাসি। তাই এই ভিডিওটি করলাম। এই রাস্তা দিয়ে আমি খুব কম আসি। এই মায়ের যে বর্ণনা দিল দাদা, এই বাড়ির যেই পরিবার এই যেই ঠাকুর এই মাকে স্থাপনা করেছেন, সেই পরিবারের এই ভদ্রলোক। আপনার নামটা কি একবার বলুন? সুকান্ত মুখার্জি। সুকান্ত মুখার্জি, এনার নাম হচ্ছে সুকান্ত মুখার্জি। আমি 1 to 100 চ্যানেলের পক্ষ থেকে আজকে এই ভিডিওটি করতে আসলাম। তাই আপনার কাছেও আমার অনুরোধ, আপনারা এটা প্রচার করুন। অজস্রবার প্রচার করুন। আমি চাই, যেহেতু প্রচার আমাদের বিভিন্নভাবে প্রচার হয়, বিভিন্ন লোকজন আসে, সমাগম, ভক্ত সমাগম হয়েই থাকে এখানে। আমাদের এখানে প্রচুর ভক্ত আসেন, রেগুলার পূজা অর্চনা করেন। এখানে ভক্ত সমাগম আমাদের প্রচুর হয়। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুবই খুশি হলাম। আমি চাই এই মন্দিরটি পপুলারিটি হোক, জনপ্রিয় হোক। এই বলে আমি নমস্কার করে বিদায় নিচ্ছি। আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি পাওয়ার সাথে সাথে মুক্তারাম বাবু স্ট্রিটে এসে খবর করবেন। খবর করলেই এই মন্দিরের নামটি আমি ভিডিওর উপরে ঠিক দেব, সেই হিসাবে খবর করে আপনারা আসবেন এবং এটা জনপ্রিয় করে তুলুন। জনপ্রিয় করাটাই আমাদের কর্তব্য। নমস্কার। চ্যানেল 1 to 100 চ্যানেল ক্রিয়েটার তপন চক্রবর্তী বিদায় নিলাম। নমস্কার।